আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সো আজকের টপিক হচ্ছে হাউ টু ডিটারমাইন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ দ্য প্রজেক্টস। তো এটা ডেফিনেটলি আজকের ভিডিওটা আপনারা যারা বিজনেস স্কুলে পড়ছেন, বিবিএ এমবিএ অ্যাট দ্য ইউনিভার্সিটি লেভেল, অ্যাট দ্য সেম টাইম যারা এক্সপিরিয়েন্স ব্যাংকার আছেন, যারা ডিপ্লোমা পরীক্ষায় অ্যাটেন্ড করতে যাচ্ছেন, সো তাদের ক্ষেত্রে ডেফিনেটলি হেল্প হবে। সো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, এবং অবশ্যই এটা আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা আপনাদের একাডেমিক পারপাস অনেক হেল্প করবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে এখানে একটা প্রবলেম আমি এনেছি। এখানে আমি জাস্ট একটু আপনাদের সাথে একটা গোথরো করি যে সাজিদ ইন্টারন্যাশনাল লিমিটেড ইজ কন্টেম্পলেটিং টু ইনভেস্ট in a new project that would require procurement of a machine costing taka 25,50,000 and a working capital of taka 1 lakh. The project is expected to provide benefits for 5 years. The expected profit before depreciation and tax from the projected is as below. Okay, so এখানে আমরা পেলাম, আমরা যদি জাস্ট একটু এখানে গোথরো করি, সেটা হচ্ছে এই সাজিদ ইন্টারন্যাশনাল তারা একটা নতুন প্রজেক্টে ইনভেস্ট করতে যাচ্ছে। একটা মেশিন তারা প্রকিউর করবে, যেটার ভ্যালু হচ্ছে 25,50,000 এবং এটার পারপাস ওয়ার্কিং ক্যাপিটাল আছে হচ্ছে 1 লাখ টাকা, এবং ডেফিনেটলি প্রজেক্টটা হবে হচ্ছে 5 ইয়ার্স, 5 বছরের জন্য এটা বেনিফিটসটা করবে। প্রজেক্টের এক্সপেক্টেড বেনিফিট হবে 5 বছর, এবং এইখানে হচ্ছে আপনার যে এক্সপেক্টেড প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স, এটার একটা ভ্যালিউ দেওয়া আছে। সো এটা 5টা বছর, 1 2 3 4 5 বছর, অ্যান্ড প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেস দ্য অ্যামাউন্ট আর 8,50,000, 7,50,000, 6,50,000, 5,50,000 অ্যান্ড 4,50,000 কনজিকিউটিভলি। ওকে, সো 5 বছরের প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্সেস দেওয়া আছে। আমাদের যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট, আমাদের যেটা ফাইন্ড আউট করতে হবে, সো এখানে আরও কিছু পলিসিস দেওয়া আছে। দ্য পলিসি অফ দ্য কোম্পানি ইজ টু ডেপ্রিসিয়েট ফিক্সড অ্যাসেটস অন এ স্ট্রেট লাইন বেসিস ওভার দ্য পিরিয়ড অফ দ্য অ্যাসেট। Salvage value of the machine is expected to be 50,000. Assume a 40% tax rate and cost of capital of 10%. ওকে, সো এখানে হচ্ছে আরও কিছু ডাটা আছে যে কোম্পানি তাদের ডেপ্রিসিয়েশন বা অবচয়ের যে মেথডটা ফলো করে, সেটা হচ্ছে স্ট্রেট বেসিস, স্ট্রেট লাইন মেথড, বা হচ্ছে আপনার সরাসরি পদ্ধতি স্ট্রেট লাইন, এবং মেশিনের ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 50,000, এবং ট্যাক্স ক্যালকুলেট করে 40% ট্যাক্স। ওকে, এবং কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে 10%। সো আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে বা আমাদের কি রিকোয়ার্ড? ডিটারমাইন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ দ্য প্রজেক্ট অন দ্য বেসিস। আমরা প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করবো আর রিজেক্ট করবো কিসের বেসিসে? একটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড, সেকেন্ড হচ্ছে ARR, এভারেজ রেট অফ রিটার্ন, অ্যান্ড থার্ড হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। ওকে, আর এখানে কিছু ফিগার দেওয়া আছে। প্রেজেন্ট ভ্যালু অফ টাকা মানে টাইম ভ্যালু অফ মানি, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দেওয়া আছে। এটা আপনার 5 বছরে 10% যদি হয়, 5টা বছরে, প্রথম বছর হচ্ছে এইটা ভ্যালু, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অ্যান্ড ফিফথ ইয়ারের ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু অফ টাকা। ওকে, এটা দেওয়া আছে। এটা যখন কোশ্চেনে থাকবে না, তখন কিন্তু আপনারা ওই যে টেবিলটা আমি দেখেছিলাম আমার বিগত টিউটোরিয়ালে, সেটা দেখেই আমাদের করতে হবে। আদারওয়াইজ আপনারা যখন সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবেন, তখন আপনাদের মানটা আপনারা বের করতে পারবেন ডেফিনেটলি। ওকে, সো প্রথমেই হচ্ছে আমাদের পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। সো পে ব্যাক পিরিয়ডের সূত্র, আমরা যখন একটু ব্যাকে যাই, আমরা দেখেন এখানে প্রত্যেকটা বছরে যে ক্যাশ বিফোর ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্সেস এই ফিগারটা দেওয়া আছে, তাই না? তো সেটা হচ্ছে একটা আনইভেন ফ্যাক্টর। আনইভেন যদি ফ্যাক্টর হয়, আমরা পে ব্যাক পিরিয়ডটা কিন্তু আমাদের হবে হচ্ছে আপনার আনইভেন ফ্যাক্টরের জন্য। ওকে, সো এই যে পে ব্যাক পিরিয়ডের ফর্মুলা আমরা জানি যে পে ব্যাক পিরিয়ড হবে A প্লাস NCO মাইনাস C বাই D। সো এ হচ্ছে কি, এটা হচ্ছে হোয়ারাস, দেখেন দ্য ইয়ার ইন হুইচ দ্য কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো কামস নিয়ারার টু দ্য নেট ক্যাশ আউটলে। ওকে, সো নেট ক্যাশ আউটলে মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, এই NCO মিনস হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ওকে, তো যেখানে হচ্ছে আপনার কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো, এই কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো দেখেন আমাদের কিন্তু এই যে ম্যাথটা যেটা আমাদের দেওয়া আছে, আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে, সেখানে কিন্তু কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো ফিগারটা নাই। সো
আমাদের সো দ্যাট আমাদের পেব্যাক পিরিয়ড বের করতে গেলে আমাদেরকে কিন্তু কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো আমাদেরকে বের করতে হবে। ওকে, দেন হচ্ছে এনসিও নেট ক্যাশ আউটলে আর টোটাল ইনভেস্টমেন্ট, আর ডি হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার এ। তো আমরা এ যখন বের করব যে ইয়ারটাতে, যে বছরটা আমরা যেখানে কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লোটা আপনার এই নেট ক্যাশ আউটলে বা ইনভেস্টমেন্টের কাছাকাছি হবে, সেই বছরে যে এটা থাকবে সেখানে এ, আর এর যে ইয়ারটা হবে সেই বছরের আপনার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার এ, এই ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটাই হবে হচ্ছে সি, এবং ডি হবে হচ্ছে পরবর্তী বছর ক্যাশ ফ্লো ইন দ্য ফলোয়িং ইয়ার অফ এ, এর পরবর্তী বছর হবে হচ্ছে ডি, পরবর্তী বছর হবে ডি। ওকে, সো এখন আমরা যদি হচ্ছে ডেপ্রিসিয়েশনটা এটা পরে আসছি, কেন আসছি, আমাদের যেহেতু ক্যাশ ইনফ্লো বের করতে হবে। সো পরের স্লাইডে যাই, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। তো দেখেন ক্যাশ ইনফ্লো বের করতে গেলে আমাদের এই যে নেট ক্যাশ ইনফ্লো আমাদের কি লাগছে, আমাদের একটা ফিগার লাগছে কিন্তু ডেপ্রিসিয়েশন। ওকে, আর আমাদের এই যে স্যালভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমাদের যে অঙ্কে দেওয়া আছে আমরা দেখছি সেখানে স্যালভেজ ভ্যালু আছে, ওয়ার্কিং ক্যাপিটালও দেওয়া আছে, বাট আমাদের ডেপ্রিসিয়েশনটা দেওয়া নাই। ওকে, সো যেহেতু ডেপ্রিসিয়েশনটা আমাদের দেওয়া নাই, এই ফিগারটা কিন্তু আমরা ফাইন্ড আউট করে বের করেছি, সেখান থেকে এই ফিগারটা এসেছে। সো দ্যাট আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কিন্তু ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। ওকে, এখন আমরা যদি হচ্ছে ডেপ্রিসিয়েশনটা বের করি, সো ডেপ্রিসিয়েশনের ফর্মুলা হচ্ছে কস্ট, মানে অ্যাসেটের রয়েছে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই হচ্ছে এক্সপেক্টেড লাইফ। সো কস্ট হচ্ছে তাহলে এখানে 25,50,000, আর স্যালভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000 আমি মাইনাস করলাম বা সাবস্ট্রাক্ট করলাম, আর লাইফ হচ্ছে 5 বছরের প্রজেক্ট। ওকে, সো আমার ডেপ্রিসিয়েশনটা বের হয়ে গেল, আমার হচ্ছে 5 লাখ টাকা, এটা স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনটা চলে আসছে। সো টোটাল মেশিন প্রাইস, টোটাল ইনভেস্টমেন্ট, এইখানে হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে টোটাল মেশিন প্রাইস প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, মানে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 26,50,000। কেন এই টোটাল ইনভেস্টটা আমাদের বের করতে হলো, দেখেন এখানে যে এনসিও হচ্ছে নেট ক্যাশ আউটলে বা টোটাল ইনভেস্টমেন্ট, এই কারণে এই ওয়ার্কিং ক্যাপিটালটা যোগ করে কিন্তু আমাদের টোটাল ইনভেস্টমেন্টটা আমি রাফ আকারে এখানে ফাইন্ড আউট করেছি, বা এটা আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। দেন আমরা তাহলে ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম। এখন আমরা পেব্যাক পিরিয়ড আমরা ক্যালকুলেট করতে গেলে আমাদের কিন্তু নেট ক্যাশ ইনফ্লোটা দরকার, তাই না? আবার ক্যাশ ইনফ্লোটা আমাদেরকে ক্যালকুলেট করতে গেলে ডেপ্রিসিয়েশন দরকার। তো আমি ডেপ্রিসিয়েশনটা বের করলাম, এরপরে আমরা নেট ক্যাশ ইনফ্লোতে চলে যাই। নেট ক্যাশ ইনফ্লো, দেন হচ্ছে আমরা নেট ক্যাশ ইনফ্লোর ফ্যাক্টর হচ্ছে ক্যাশ বিফোর ট্যাক্সেস অ্যান্ড ডেপ্রিসিয়েশন, এটা আমাদের অঙ্কে দেওয়া ছিল। এই 5টা বছরের যে ফিগারটা দেওয়া ছিল এটা আমি এখানে ইনপুট দিয়ে এখানে আমরা বসালাম। দেন হচ্ছে ডেপ্রিসিয়েশনটা স্টেট লাইন মেথডে প্রতি বছরে 5 লাখ করে এসেছে, সেটাও আমি প্রত্যেকটা বছরে ইনপুট দিলাম। তো এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন থেকে ডেপ্রিসিয়েশন যদি আমরা বাদ দিই অবচয়, দেন হচ্ছে আমাদের আর্নিং বিফোর ট্যাক্স ইবিটি আসে। সো এই ফিগার থেকে এটা মাইনাস করা হলো, মাইনাসটা করা হলে আমাদের এই 3,50,000, 2,50,000, 1,50,000, 50,000, আর এখানে হচ্ছে 50,000 মাইনাস, এখানে ব্র্যাকেটে আছে, এই ফিগারটা আমাদের আসছে। দেন হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্সের পরে এখান থেকে যদি আমরা ট্যাক্স ফিগারটা বাদ দিই, 40% ট্যাক্স দেওয়া আছে, তো লেস দিলে আমাদেরকে হবে আর্নিং আফটার ট্যাক্স, ইএটি আসবে, আমরা পাবো হচ্ছে ইএটি। সো এখানে 40% হিসাব করে এটাকে এখানে হচ্ছে ইনপুট দেওয়া হলো, এখানে নাই, এই কারণে এটাতে 0 বা নীল থাকবে। সো এরপরে হচ্ছে আমরা এই আর্নিং বিফোর ট্যাক্সেস ইবিটি থেকে আমরা ট্যাক্সেস ফিগারটা বাদ দিলাম, সাবস্ট্র্যাক্ট করলাম, দেন হচ্ছে আমরা আর্নিং আফটার ট্যাক্সটা পেলাম। ওকে, সো আর্নিংস আফটার ট্যাক্স যখন আমরা পেয়ে গেলাম, আমরা এখান থেকে মাইনাস করলে এখানে মাইনাস ফিগারই থাকবে, লাস্টে 50,000। দেন হচ্ছে এটার সাথে আমাদেরকে ডেপ্রিসিয়েশনটা অ্যাড করতে হবে। দেন আমরা ডেপ্রিসিয়েশনটা 5 লাখ টাকা ছিল, প্রত্যেকটা বছরে আমরা এখানে বসালাম, এখানে যে -50,000 আর এখানে হচ্ছে +5 লাখ, এই কারণে এখানে হলো 4,50,000, আর প্রত্যেকটা যোগ করে এই ফিগারটা এখানে আমাদেরকে বসে গেল। আর আমরা জানি যে স্যালভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য হচ্ছে বছরের শেষে থাকে, দ্যাটস ওয়াই এই স্যালভেজ ভ্যালুটা এখানে যোগ হলো, আর ওয়ার্কিং ক্যাপিটালটাও লাস্ট হচ্ছে ইয়ারে যোগ হয়। সো দ্যাট এখানে এই 1 লাখ টাকা লাস্ট ইয়ারে এখানে বসলো। সো এখানে আমরা টোটাল নেট ক্যাশ ইনফ্লোটা তখন আমরা পেয়ে গেলাম যে 7,10,000, 6,40,000, 5,90,000, 5,30,000 এবং 6 লাখ টাকা। ওকে, সো নেট ক্যাশ ইনফ্লো যখন আমরা পেয়ে গেলাম, দেন আমরা কিন্তু পে ব্যাক পিরিয়ডটা পাবো। ওকে,
সো পেব্যাক পিরিয়ড আমরা এখন যাই, যে আমরা পেব্যাক পিরিয়ড আমরা যখন ক্যালকুলেট করব আমাদের লাগবে হচ্ছে ইয়ার অনুযায়ী। দেন ক্যাশ ইনফ্লো 7,10,00,000, 6,40,000, 5,90,000, 5,30,000 এবং 6,00,000 টাকা। এটা আমরা ক্যাশ ইনফ্লোটা আমরা পেলাম হচ্ছে এই ফিগারটা, এই যে নিচের এই ক্যাশ ইনফ্লো ফিগারটা আমরা এই স্লাইডে আমরা বসালাম 5টা বছর। আর এখানে হচ্ছে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো। ওকে, কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো আমরা এখানে কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো প্রথম বছর এটা বসালাম। সেকেন্ড ইয়ারে আমরা জানি যে কিউমুলেটিভ সিস্টেম হচ্ছে প্রথম বছরের সাথে দ্বিতীয় বছর যোগ। সো এইভাবে করে আমরা বসালাম। থার্ড ইয়ারেও আমরা বসালাম এই যে এটার সাথে আবার এটা যোগ, এটা তারপরে হচ্ছে এই যে ফিগারটা আসছে এটার সাথে এটা যোগ। এখন দেখেন আমাদের যে এটা ছিল এর মান আমরা পেয়ে গেলাম এই যে 4 বছর, যেখানে হচ্ছে এ হচ্ছে যেখানে নেট ক্যাশ আউটলের কাছাকাছি আসবে এই ক্যাশ ইনফ্লো। ওকে, কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো যেখানে হচ্ছে নেট ক্যাশ আউটলে। তো নেট ক্যাশ আউটলে আমাদের ইনভেস্টমেন্ট ছিল 26,50,000, সেখানে 24,70,000, এটাই হচ্ছে কাছাকাছি। সো এই ফিগারটাই হচ্ছে আমাদের এ 4 বছর হচ্ছে এ, আর সি হচ্ছে যেই বছরে নেট ক্যাশ আউটলে কাছাকাছি আসবে সেই বছরের যে ফিগারটা সেটা হবে সি, আর ডি হবে পরবর্তী বছর। ওকে, এটা হচ্ছে আমাদের এনপিবি সূত্র ছিল। দেন এখন আমরা পিবিবি পেব্যাক পিরিয়ডের সূত্রে যাই। এখানে এটা হচ্ছে আমাদের এই যে 4 বছর এটা, দেন হচ্ছে এনসিও হচ্ছে নেট ক্যাশ আউটলে মানে ইনভেস্টমেন্ট, এটা 26,50,000, আর সি হচ্ছে আমাদের এই যে এখানে সিটা পেলাম যেখানে এনসিওর কাছাকাছি আসবে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো এই ফিগারটা। ওকে, সো আমরা এই ফিগারটা পেয়ে গেলাম। আর নিচে আছে ডি হচ্ছে ফলোয়িং ইয়ার মানে পরবর্তী বছর। এ যে বছরে হবে তার পরবর্তী বছরের হচ্ছে ক্যাশ ইনফ্লোটা হবে ডি। সো দ্যাট এখানে আমরা 6,00,000 টাকা বসালাম। এখন ক্যালকুলেশনে আমাদের আসলো পেব্যাক পিরিয়ডটা হচ্ছে 4.30 ইয়ার্স। পেব্যাক পিরিয়ডটা আমরা পেলাম। আর পেব্যাক পিরিয়ডটার বিষয় হচ্ছে আমরা জানি যে পেব্যাক পিরিয়ডটা হচ্ছে আপনার নাইদার প্রফিট নর লস, ব্রেক ইভেন পয়েন্ট। তো এই প্রজেক্টের 4 বছর 4.30 ইয়ার্সে প্রজেক্টটা কিন্তু ব্রেক ইভেনে আসবে, তাই না? এটাকে আমরা পেলাম। এরপরে হচ্ছে আমাদের এভারেজ রেট অফ রিটার্ন দেওয়া আছে, এভারেজ রেট অফ রিটার্ন এখানে বি। সো এই বির এখানে আমাদের এভারেজ রেট অফ রিটার্নের ফর্মুলাটা হচ্ছে এভারেজ ইএটি অর এভারেজ ইনকাম, দেন হচ্ছে এভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে আমাদেরকে ডিভাইড করতে হবে বা ভাগ করতে হবে। সো এভারেজ ইএটি দেখেন এখানে এভারেজ ইএটি বা এভারেজ ইনকাম আমরা বের করলাম, টোটাল ইএটি নাম্বার অফ ইয়ার্স। তো টোটাল ইএটি আর্নিং আফটার ট্যাক্স যেই ফিগারটা আমাদের আসছে এইখানে আমাদের দেখেন টোটাল ইএটি মানে টোটাল আর্নিং আফটার ট্যাক্স। আমরা যদি হচ্ছে এই টেবিলটাতে যাই, এই এই যে ইএটি এইখানে হচ্ছে আমাদের টোটাল ফিগারটা হচ্ছে যোগ করে 5 বছর 5 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? না, ইএটি আর্নিং আফটার ট্যাক্স এই ফিগারটা, এই যে আর্নিং আফটার ট্যাক্স এই ইএটি এই ফিগারটা আমাদেরকে টোটাল যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে। দেন হচ্ছে আমাদের এভারেজটা আমাদেরকে আর আসবে। তো আমরা এখানে চলে যাই আমাদের এইখানে। সো আমরা এভারেজ ইএটিটা পেলাম। এখানে হচ্ছে এটা 5টা বছর, এটা 1 2 3 4 5 যোগ করে 5 দিয়ে ভাগ করলাম, আমাদের এই ফিগারটা চলে আসছে। আমাদের যেহেতু হচ্ছে এই ফিগারটা আসছে, এই ফিগারটা আসার পরে আমরা এই যে এই ফিগারটা এখানে বসালাম। আর হচ্ছে আমাদের এভারেজ ইনভেস্টমেন্ট। সো এভারেজ ইনভেস্টমেন্ট আমরা জানি যে ওয়ার্কিং ক্যাপিটালের সাথে স্যালভেজ ভ্যালু যোগ তাকে হাফ প্লাস হচ্ছে হাফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। ওকে, সো এখানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 1,00,000, আমাদের স্যালভেজ ভ্যালু 50,000, এখানে হচ্ছে হাফ। আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে আমাদের 25,50,000, তার থেকে স্যালভেজ ভ্যালু বাদ। এটা হচ্ছে আমাদের এভারেজ ইনভেস্টমেন্টের ফর্মুলা। আমরা এখানে 14,00,000 পেলাম, এখানে নিচে 14,00,000, তো ভাগ করলে আমাদেরকে কিন্তু এভারেজ রেট অফ রিটার্ন এখানে একটা পার্সেন্টেজ থাকবে। সো এটা 6% আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এভারেজ রেট অফ রিটার্ন হচ্ছে আমরা 6% পেলাম, যে এখানে মাল্টিপ্লাই বাই হচ্ছে 100, এখানে হচ্ছে পার্সেন্টেজে হবে, ঠিক আছে? এটা পেলাম। এখন এরপরে হচ্ছে আমাদের বের করতে হবে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু আমরা জানি যে আমাদের 5টা বছর আছে দেওয়া, 1 2 3 4 5। ক্যাশ ইনফ্লো, নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে ক্যাশ ইনফ্লো আমাদেরকে বসাইতে হবে। সো আমরা প্রথমেই দেখেছি ক্যাশ ইনফ্লো আমরা বের করেছি, সেই নেট ক্যাশ ইনফ্লোর ফিগারটা এখানে আমরা বসালাম। দেন হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর আমাদের কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, তাই না? ডিসকাউন্টিং ফ্যাক্টর 5টা বছরের জন্যই আমাদেরকে দেওয়া ছিল, এই বসালাম। এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে ক্যাশ ইনফ্লোর সাথে
ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে মাল্টিপ্লাই করলে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যায়। সো প্রেজেন্ট ভ্যালুটা পাওয়া গেলে এগুলো আমরা যোগ করলাম, আমরা রেজাল্ট পেলাম হচ্ছে 23,72,156 হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। সো আমাদের হচ্ছে এনপিবি টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট। সো টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের এই যে 23,72,156, আর ইনিশিয়াল আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ছিল 26,50,000। সো আমরা এইখানে মাইনাস পেলাম, এনপিবি হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে এনপিবি নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে মাইনাস পেলাম, ঠিক আছে। দেন আমরা আমাদেরকে আছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। সো প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিবি অফ ক্যাশ ইনফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো অথবা এবং ডিভাইড করতে হবে পিবি অফ ইনভেস্টমেন্ট কস্ট, প্রেজেন্ট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কস্ট। তো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো হচ্ছে 23,72,156, একে পিবি অফ ইনভেস্টমেন্ট কস্ট এটা হচ্ছে 26,50,000। আমরা এই আগের যে স্লাইডটাতে আমরা এখানে পেলাম যে 26,50,000 তো ইনভেস্টমেন্ট ছিল, আর এইখানে হচ্ছে পিবি প্রেজেন্ট ভ্যালু, ওকে। সো এটা যদি আমরা ডিভাইড করি আমরা 0.90 ইয়ার্স পেলাম। সো আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স পেলাম। এখন আমরা কি করতে পারি, প্রজেক্টটা দেখেন এনপিভি হচ্ছে আমাদের নেগেটিভ, তাই না, 4.30 ইয়ার্সে হবে হচ্ছে আমাদের হবে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটাও দেখেন 0.90, ওকে। সো দ্যাট আমরা কিন্তু আমাদের যেহেতু এনপিভি নেগেটিভ আমরা কি করব, আমরা প্রজেক্টটা কিন্তু চাইলে আমরা ডিক্লাইন করতে পারি, তাই না। সো এখানে যদি হচ্ছে আমাদের যে বেসিস আমাদের এই তিনটা ফ্যাক্টর বের করতে বলা হলো, আমরা বের করলাম। এখন যদি ডিসিশন লেভেলে নেওয়া হয়, সো ডিসিশন লেভেলে এনপিভি কিন্তু নেগেটিভ আছে, নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে নেগেটিভ, সো দ্যাট আমরা কিন্তু প্রজেক্টটাকে ডিক্লাইন করতে পারি বা রিজেক্ট করতে পারি, ওকে। সো আমি ফাইনালি বিলিভ করি যে আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের হচ্ছে একাডেমিক পারপাস অনেক হেল্প করবে, অ্যাট দ্য সেম টাইম ব্যাংকিং ডিপ্লোমাতে অ্যাটেন্ড করার জন্য ডেফিনেটলি অনেক হেল্প করবে, বিকজ ব্যাংকিং ডিপ্লোমা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এখানে কিন্তু 100% এখান থেকে কোশ্চেন থাকে, ওকে। প্রতি বছরই এখান থেকে কোশ্চেন এসে থাকে। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। সো আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, খোদা হাফেজ।